মেয়েটি নিজের সারা শরীরে ছাগলের চর্বি লাগিয়ে নেয় এবং সুইমিং চশমা পরে ধীরে ধীরে সমুদ্রে নেমে পড়ে। তার চ্যালেঞ্জ হলো 10 মিটার সাঁতার কেটে পার হওয়া, কিন্তু তার কোচ এই বিষয়টি চায় না। কোচ মেয়েটিকে বাদ দেওয়ার জন্য একটি বোর্ড দেখিয়ে বলে আস্তে চলো, কিন্তু মেয়েটি তার কথা শোনে না। কোচ হতাশ হয় না, সে একটা আপেল দিয়ে মেয়েটিকে বলে আপেলটি ধরো, কারণ কারো শরীরের স্পর্শ লাগলে মেয়েটি বাদ পড়ে যাবে। আপেলটি ধরার আগেই সেটি পড়ে যায়। 10 মিনিট পর কোচ মেয়েটিকে একটি ড্রিঙ্কসের বোতল দেয়। মেয়েটি ড্রিঙ্কসটি খেয়ে পানিতে অজ্ঞান হতে শুরু করে। 3 দিন পর মেয়েটি ফাইনালে অংশগ্রহণ করে। সে আবার সমুদ্রে নেমে পড়ে। এবার সে নিজের আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। একটু পর একজন বোর্ডের মধ্যে লিখে বোঝায় যে সামনে জেলি মাছের দল আছে, কিন্তু মেয়েটি থামে না। একটু পর জেলি মাছগুলো তার শরীরের সাথে ধাক্কা দিতে শুরু করে, যার জন্য তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়ে যায়। প্রায় 20 মিনিট পর জেলি মাছের দলটি তার থেকে সরে যায়। সমুদ্রের পানি লোনা হওয়ার কারণে তার শরীর জ্বালা পোড়া করতে শুরু করে। সে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য প্রায় 10 মিনিট পানির ভেতরে রেস্ট নেয়। একটু পর আবার সে সুইমিং চশমা পরে সাঁতার কাটতে শুরু করে। 2 ঘন্টা পর বাতাসের কারণে সমুদ্রের মাঝে উল্টো স্রোত শুরু হয়। সে প্রাণপণ চেষ্টা করে সাঁতার কাটার জন্য। এটা দেখে মেয়েটির বোনও পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করে, যাতে তার বোন মনে না করে সে একা। কিন্তু 1 ঘন্টা পর তার শরীর আস্তে আস্তে অবশ হতে শুরু করে। তাকে সমুদ্র থেকে জাহাজের উপরে তোলা হয়। দিন শেষ হয়ে রাতের সূচনা হয়। মেয়েটি অনেক ক্লান্ত হয়ে যায়, যার জন্য সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না। একটু পর সে একটু দূরে আলো দেখতে পায়। আসলে তার বোন তাকে পথ চিনিয়ে দেওয়ার জন্য আলো জ্বালিয়েছে। মেয়েটি প্রাণপণ চেষ্টা করে সাঁতার কাটতে শুরু করে। একটু পর তার পা মাটিতে ছুঁয়ে যায়। সে বুঝতে পারে সে কিনারায় পৌঁছাতে পেরেছে। এটা দেখে সবাই হাততালি দিতে থাকে। এই প্রথম কোনো নারী প্রায় 10 ঘন্টা সাঁতার কেটে 10 কিলোমিটার অতিক্রম করতে পেরেছে।